Dear friends and viewers, in this video I am going to discuss the last part of The Collector of Treasures. The Collector of Treasures story written by Beshi Head. Another man, said Dickeledy sadly. Dickeledy দুঃখিতভাবে বলল, আরেকটা পুরুষ, I like my life the way it is now. আমার জীবন যেভাবে চলছে এই জীবনটাতে আমি ভীষণ খুশি, পছন্দও করি. If I looked for another man, I would be looking for trouble. যদি আর একটা পুরুষকে আমি চাই তাহলে আরো সমস্যা শুরু হবে. Right now, my life is all in order. এখন আমার জীবন কিন্তু বেশ স্বচ্ছন্দে চলছে. My eldest son is at school and I can pay the school fees. আমার বড় ছেলে এখন স্কুলে যায় এবং আমি স্কুলের বেতন দিতে পারি. That's all I really care about. এটাই আমি কেয়ার করি, আর অন্য কোনো ব্যাপার আমি কেয়ার করি না. সো এখানে একটা ট্রু মাদার্স ফিলিংস আমরা পাচ্ছি ডিকেলেডির এই স্পিচে. Dickeledy is happy that and she all cares about the school fees of the boy. What I mean, Penelope said with a smile. Penelope হেসে বলল, আমি যেটা বলতে চাইছি, we are also here to make love and enjoy it. Oh, I never really liked it, said Dickeledy. It was not at all nice with Gary Shago and now I don't like it at all. Gary Shagoর সঙ্গেও ব্যাপারটা ভালো ছিল না আর আমি এটা আদৌ চাই না. What do you mean? Penelope asked wide-eyed. বড় বিস্তৃত চোখ করে Penelope বলল, তুমি কি বলতে চাও? I mean it was just jump on and jump off and I used to wonder what it was all about. শুধু লাফিয়ে পড়া, লাফিয়ে নামা আর লম্পজম্প, অ্যাকচুয়ালি সেক্সুয়াল লাইফের কথা বলা হচ্ছে. You mean Gary Shago was like that? Penelope said surprised. Penelope বিস্মিত হয়ে বলতো, ও Gary Shago এমন ছিল? That's just like a cock hopping from hen to hen. I wonder what he is doing with all those women. I am sure they are all just after his money and so they tell him he is a good lover. She stopped talking for a while. সে কিছুক্ষণ কথা বলা বন্ধ করলো. আসলে একটা কক যেন মুরগির পিছনে এক মুরগি থেকে অন্য মুরগিতে ঘুরে বেড়াচ্ছে. আসলে তারা কি পায়? কিছুই পায় না. আসলে বোধহয় তার টাকার জন্যই ওরা তাকে গুড লাভার বলে. আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে এক বিশেষ ধরনের পুরুষ যারা শুধু সেক্সুয়াল লাইফ লিড করছে উইদাউট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ফ্যামিলি লাইফ, সেই গ্যারি শিগোর মতো মানুষদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া ডিকেলেডির মধ্য দিয়ে আসলে আমাদের বেশি হেড প্রকাশ করেছেন. অ্যান্ড দেন সি অ্যাডেড সিরিয়াসলি, তারপরে তিনি সিরিয়াসলি বললেন, That's a good reason why you should find another man. এটা ভালো কারণ যথেষ্ট যে তোমার আর কেন একজন পুরুষকে দরকার. Oh, if you knew what it was really like you would want it. I can tell you. Sometimes I think I enjoy making love too much. ফলে Penelope বলছে তার পার্সোনাল সেক্সুয়াল কনজুগাল লাইফের কথা, দ্যাট ইজ এ কাইন্ড অফ স্যাটিসফ্যাক্টরি ওয়ান টু হার. Paul knows a lot about all that. এটা সিক্রেট সেক্সুয়াল লাইফের কথা হিন্ট করছে Penelope. And he always has some new trick to surprise me. So the trick is the sexual trick, loving trick. He had certainly a way of smiling when he has thought up something new. যখন নতুন কিছু ভাবে তার মুখে তখন একটা হালকা হাসির রেখা ফোটে. Then I shiver a little and say to myself, আমি কেঁপে উঠে নিজেকে বলতে থাকি, what is Paul going to do tonight? আজ রাত্রে পল কি করতে চলেছে? Penelope stopped talking and gave her friend a naughty smile এবং একটা দুষ্টু হাসি তার বন্ধুকে ছুঁড়ে দিল. আসলে এখানে আমরা গ্যারি শিগোর সঙ্গে যথেষ্ট পার্থক্য পাচ্ছি পলের. পল ইজ এ লাভিং হাজব্যান্ড এবং Penelopeর সঙ্গে তার একটা যে ট্রু লাভিং রিলেশনশিপ সেটার কথাই Penelope এই অংশে উল্লেখ করল. I can lend Paul to you if you like, she said. সে বলল, তুমি যদি চাও আমি পলকে তোমাকে ধার দিতে পারি, টু লাভ ইউ. কারণ Penelope জানে তার বান্ধবী ডিকেলেডি মকুপি যথেষ্ট মানে লাভলেস লাইফ লিড করছে, ফলে পলকে ধার দিতে পারে সে. আসলে Penelopeর সঙ্গে ডিকেলেডির যে রিলেশনশিপ সেখানে আমরা একটা ট্রু ফ্রেন্ডশিপের পরিচয় পেয়েছি. ফলে একটা জেলাস ওয়াইফ কিংবা সে পজেসিভ ওয়াইফ নয়, সে তাই তার স্বামীকে ধার দিতে পারে এমন কথা বলল. Dickeledy's eyes went wide open with shock.
এই কথা শুনে তো চোখ বড় হয়ে গেল ডিকেলেডির, অ্যান্ড শি শুক হার হেড, সে তার মাথা নাড়ল। বাট বিফোর শি কুড সে এনিথিং, কিছু বলার আগেই কেনালিপি স্টপড হার বাই হোল্ডিং আপ হার হ্যান্ড, তার হাত ধরে তাকে থামিয়ে দিল। I would do it because I have never in my life had a friend like you before. কেনালিপি বলল, আমি এটা করব কারণ তোমার মতো আমার কোনো বন্ধু এর আগে পাইনি। কেনালিপি সেড, এ ফ্রেন্ড হুম আই ট্রাস্ট সো মাচ, একজন বন্ধু যাকে আমি এতটা বিশ্বাস করি। দেন সি অ্যাডেড, পল হ্যাড আদার গার্লস বিফোর হি ম্যারিড মি, আমাকে বিয়ে করার আগে পলেরও অনেক বান্ধবী ছিল। সো ইট ইজ নট এ স্ট্রেঞ্জ থিং টু হিম, তার কাছে এটা কোনো অজানা অপরিচিত ব্যাপার নয়। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট গেটিং প্রেগনেন্ট, আর তাছাড়া তোমার প্রেগনেন্ট হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। পল নোজ হাউ টু টেক কেয়ার অফ দ্যাট। উই ইউজ টু মেক লাভ বিফোর উই ওয়ার ম্যারিড অ্যান্ড আই নেভার গট প্রেগনেন্ট। বিয়ের আগেও আমরা সেক্স করেছি, প্রেম করেছি, কিন্তু প্রেগনেন্ট হয়নি। পল খুব চালাক ছেলে এদিক দিয়ে। আই ডোন্ট মাইন্ড লেন্ডিং হিম টু ইউ বিকজ আই এম গোয়িং টু হ্যাভ অ্যানাদার বেবি অ্যান্ড আই ডোন্ট ফিল ওয়েল দিস ডেজ। এই দিনগুলোতে আমার বেশ ভালো যাচ্ছে না, ফলে আমি তাকে তোমাকে দিতে পারি। এভাবেই নিঃশর্তভাবে আমরা চরম বন্ধুত্বের একটা নিদর্শন পাচ্ছি। ডিকেলেডি স্টেয়ার্ড অ্যাট দ্য গ্রাউন্ড ফর এ লং টাইম। ডিকেলেডি দীর্ঘক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকলো। আসলে তার লাভলেস লাইফ এবং সেখানে তার বন্ধুর এইভাবে স্প্রেডিং হ্যান্ড তাকে খানিকটা শক দিল, যেন যে এভাবেও কেউ কাছে থাকতে পারে। দেন শি লুকড আপ অ্যাট হার ফ্রেন্ড উইথ টিয়ার্স ইন হার আই, চোখে জল নিয়ে তার বন্ধুর দিকে তাকিয়ে রইল সে। আই ক্যান নট অ্যাকসেপ্ট সাচ এ গিফট ফ্রম ইউ, তোমার কাছ থেকে এমন উপহার আমি নিতে পারি না। সি সেড, ডিপলি মুভড বাই হার ফ্রেন্ডস অফার, তার বন্ধুর এই অফার পেয়ে ডিপলি চার্মড এবং মুভড হয়েছে। বাট ইফ ইউ আর ইল আই উইল ওয়াশ ফর ইউ অ্যান্ড কুক ফর ইউ, কিন্তু তুমি যদি অসুস্থ থাকো আমি তোমার জন্য ধোয়াধুয়ি করে দেবো, তোমাদের জন্য রান্নাও করে দিতে পারি। But Penelope did not forget her kind offer to her friend. That same night she told Paul about it. ওই রাতে সে পলকে এটার ব্যাপারে বলল। Paul was shocked. পলও খুব অবাক হলো। He did not know what to say. কি বলা উচিত সে জানতো না। Then he just laughed and laughed. তারপরে সে শুধু হাসলো এবং হাসলো। এবং এখানে এই হাসি লাফড অ্যান্ড লাফড, ডাবল লাফটের একটা কনোটেশন থাকতে পারে, যে এখানে হাজব্যান্ড ওয়াইফের যে একটা ট্রু রিলেশনশিপ, সেখানে একে অপরের প্রতি বিশ্বাস, সেন্স অফ বিলিফ যেটা কেনালিপি দেখিয়েছে, সেটা এক কথায় অদ্ভুত এবং পলকে সেটা মুগ্ধ করেছে। হোয়াই আর ইউ লাফিং লাইক দ্যাট, কেনালিপি আস্কড। কেনালিপি জিজ্ঞাসা করলো, তুমি এমন হাসছো কেন? He laughed some more. Then he stopped laughing and became serious. হাসি বন্ধ করে সিরিয়াস হলো। He lay in bed thinking. বিছানায় শুয়ে সে ভাবতে লাগলো। When Penelope asked him what he was thinking about, যখন কেনালিপি এই কথা বললো, সে তখন কি ভাবছিল? He just said, I don't want to tell you all my secrets. I want to keep some of them to myself. আমার গোপন কথা তোমাকে আমি বলতে চাই না, আমি কিছু গোপন কথা আমার মধ্যেই রাখতে চাই। The next day Penelope told her friend what had happened. পরের দিন কেনালিপি তার বন্ধু ডিকেলেডিকে বলল কি ঘটেছে তাদের মধ্যে। But what does he mean when he says he wants to keep some of his secrets to himself? said Penelope. কেনালিপি বলল, আসলে কি বোঝাতে চাইলো বলো তো? ও যখন বলল যে ওর গোপন কথাগুলো ওর মধ্যে রাখবে, পল সবকিছু তার স্ত্রীকে আসলে বলেনি, কিছু গোপন কথা তার মধ্যে রেখেছে। আসলে এটা হচ্ছে একটা স্ত্রীর প্রতি বিশ্বাস, যেমন স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস, ঠিক তেমনি ভাবে পল ওয়াজ এ গুড ম্যান। পল ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন ফ্রম গ্যারি শেকো। হি লাভস ইউ ভেরি মাচ, সে তোমাকে ভীষণ ভালোবাসে। ডিকেলেডি সেড, ডিকেলেডি বলল, আসলে পল তোমাকে ভীষণ ভালোবাসে। হি লাভস ইউ সো মাচ দ্যাট ইট হার্টস হিম টু সে হাউ মাচ, সো হি রাদার কিপস কোয়েট। আসলে সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে বলতে পারেনি কতটা কষ্ট দিয়েছে, তাই সে শান্ত হয়ে গেছে এই কথা শুনে। সুন আফটার দিস কেনালিপি হ্যাড এ মিসক্যারেজ, এর কিছুদিন পরে কেনালিপির গর্ভপাত হলো, মিসক্যারেজ হয়ে গেল, অ্যান্ড হ্যাড টু স্টে ইন হসপিটাল। হসপিটালে কিছুদিন তাকে থাকতে হলো। ডিকেলেডি কেপ্ট হার প্রমিস টু হার ফ্রেন্ড টু ওয়াশ অ্যান্ড কুক, ধোয়াধুয়ি এবং রান্নাবান্নার যে শর্ত দিয়েছিল, কথা বলেছিল ডিকেলেডি, তার বন্ধুকে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা কিন্তু সে রাখলো। She looked after her own house and her friend's house. সে তার নিজের বাড়ি এবং তার বন্ধুর বাড়ির দেখাশোনা করত।
She fed the Thibolo children, পল থিবোলোর বাচ্চাদের সে খাওয়াতো, and kept everything in order, সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিত। কেনালিপি did not like the food she got at the hospital. কেনালিপি যে খাবার হসপিটাল থেকে দেওয়া হতো সে খাবার পছন্দ করতো না। So every day ডিকেলেডি bought eggs and chickens, ডিম এবং মাংস রান্না করে ডিকেলেডি নিয়ে যেত কেনালিপির জন্য। She cooked them and took them to কেনালিপি, সে তাদের জন্য রান্না করত এবং কেনালিপির জন্য নিয়ে যেত। One evening after ডিকেলেডি had dished up supper for the Thibolo children, a customer came. তা একদিন সন্ধ্যাবেলায় ডিকেলেডি তার সাপার খাওয়ার পরে সাপার খাওয়ানোর পরে থিবোলো বাচ্চাদের মানে অর্থাৎ কেনালিপির বাচ্চাগুলোকে খাওয়ানোর পরে একজন কাস্টমার এলো। ডিকেলেডি হ্যাড শুন এ ওয়েডিং ড্রেস ফর দ্য কাস্টমারটার জন্য একটা বিয়ের পোশাক তৈরি করেছিল, সেলাই করেছিল। বাট দ্য কাস্টমার ওয়ান্টেড হার টু মেক এ স্মল অল্টারেশন, কিন্তু কাস্টমার চাইছে একটু অদল বদল করতে, ওই বিয়ের পোশাকটা একটু বদলাবে। কারণ আমরা জানি ডিকেলেডি ভালো সেলাই করে, তার গোটা এলাকা থেকে মানুষজন তার কাছে সেলাইয়ের জন্য আসে। ডিকেলেডি হ্যাড টু ডু দ্য অল্টারেশন দ্যাট নাইট অ্যান্ড দ্য ওয়েডিং ওয়াজ টু টেক প্লেস দ্য নেক্সট ডে। তার ডিকেলেডিকে ওই রাতেই এই পোশাকের অল্টারেশনটা করতে হচ্ছিল, কারণ ঠিক পরের দিন বিয়ে রয়েছে। হি লেফট দ্য থিবোলো চিলড্রেন সিটিং অ্যারাউন্ড দ্য ফায়ার, আগুনের পাশে থিবোলো বাচ্চাদের বসিয়ে তিনি চলে গেলেন। অ্যান্ড ওয়েন্ট টু হার ওন হোম টু ওয়ার্ক অন দ্য ড্রেস, তা সেই পোশাকের কাজ করার জন্য রাত্রিতে কাজ করবেন বলে তার বাড়ি গেলেন। অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে দ্য অল্টারেশন ওয়াজ ফিনিশড, তা 1 ঘন্টা পরে যে পরিবর্তন চেঞ্জটা করার দরকার ছিল, অল্টারেশন মিন্স চেঞ্জ ইন দ্য ড্রেস, সেটা শেষ হলো। অ্যান্ড হার ওন চিলড্রেন ওয়ার ফাস্ট আসলিপ, এবং তার নিজের বাচ্চারাও ঘুমিয়ে গেল। সি ওয়েন্ট ব্যাক টু দ্য থেবোলো ইয়ার্ড টু সি ইফ এভরিথিং ওয়াজ ইন অর্ডার দেয়ার, তিনি থেবোলোদের বাড়িতে একবার গেলেন যে থেবোলোদের পরিবারে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। দ্য চিলড্রেন আর অল ফাস্ট অ্যাসলিপ, তাদের বাচ্চাগুলোও সব ঘুমিয়ে গেছে। অ্যান্ড দেয়ার ডার্টি প্লেটস লে অন দ্য ফ্লোর, এবং তারা যে খাচ্ছিল অ্যারাউন্ড দ্য ফায়ার, আগুনের পাশে তাদের খাবারের নোংরা প্লেটগুলো সব পড়েছিল। দ্য হাট হুইচ পল অ্যান্ড কেনালিপি শেয়ার ওয়াজ ইন ডার্কনেস, তা পল এবং কেনালিপির বাড়িটা এখন অন্ধকারাচ্ছন্ন। ইট মিন্ড দ্যাট পল হ্যাড গন টু ভিজিট হিজ ওয়াইফ ইন হসপিটাল, যার মানে বোঝাচ্ছে বাড়ি যদি অন্ধকারাচ্ছন্ন থাকে পল তার স্ত্রীর সঙ্গে দেখা করতে হসপিটালে গেছে। অ্যাজ হি ডিড এভরি ইভিনিং, যেমনটা সে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় করে থাকে। অ্যান্ড হি ওয়াজ নট ব্যাক ইয়েট, এবং সে এখনো ফেরেনি। ডিকেলেডি পিকড আপ অল দ্য প্লেটস, তার ডিকেলেডি সেই প্লেটগুলোকে তুলে নিল, পিকড আপ মানে তোলা, অ্যান্ড ওয়াশড দেম ইন এ ডিশ, একটা থালায় সেগুলোকে ধুয়ে টুয়ে ফেললো। Then she took the dish of dirty water and threw it on the red coals of the fire outside. বাইরে লাল চারকোলের উপরে, আগুনের উপরে সেটা সেই নোংরা জলটাকে ফেলে দিল। ডিকেলেডি piled the clean plates on top of each other and took them to the hut. তারপর পরিষ্কার প্লেটগুলোকে একটার পর একটা সাজিয়ে ওই বাড়ির ভিতরে নিয়ে গেল। which was used as kitchen, যে কোণে ঘরটা কিচেন হিসেবে ব্যবহার হয়। কাদের বাড়ির কিচেন, মানে এটা কিন্তু ডিকেলেডি এখন পল থিবোলোর বাড়িতে রয়েছে। জাস্ট দেন পল থিবোলো কেম ইনটু দ্য ইয়ার্ড, ঠিক তক্ষুনি পল থিবোলো বাড়ি ফিরলো। হি স দ্য লাইট অফ দ্য ল্যাম্প ইন দ্য কিচেন, রান্নাঘরে আলো জ্বালা থাকতে দেখলো। অ্যান্ড স সামওয়ান মুভিং অ্যাবাউট দেয়ার, এবং দেখলো যে কেউ একজন ঘোরাঘুরি করছে। হি ওয়াকড ওভার টু দ্য কিচেন অ্যান্ড স্টপড ইন দ্য ডোরওয়ে, তিনি রান্নাঘরে গেলেন এবং দরজার কাছে দাঁড়ালেন। হোয়াট আর ইউ ডুইং নাও মা বেনাবতী, মা বেনাবতী বলে সম্বোধন করতো যেহেতু ডিকেলেডিকে, মা বেনাবতী তুমি এখানে কি করছো? হি কল্ড হার টেন্ডারলি বাই দ্য নেম অফ হার এল্ডেস্ট সান বেনাবতী, বেনাবতী যেহেতু ডিকেলেডির বড় ছেলের নাম, তাই বড় ছেলের নামে এইভাবে বলে। যেমন করে আমাদের ইন্ডিয়ান বা এই বেঙ্গলি ফ্যামিলিগুলোতে অনেকের মাকে যেমন করে তার নাম না ধরে ডেকে বলা হয়, কারণ ছেলের নাম যদি গোপাল হয় তাহলে তাকে বলা হয় গোপালের মা। তেমনি বেনাবতীর মা তুমি এখানে কি করছো? আই নো ভেরি ওয়েল হোয়াট আই এম ডুইং, ডিকেলেডি সেড হ্যাপিলি, ডিকেলেডি খুব খুশিভাবে বলল আমি জানি আমি কি করছি। সি টার্নড অ্যারাউন্ড টু টেল পল দ্যাট ইট ওয়াজ নট এ গুড থিং টু লিভ ডার্টি ডিশেস স্ট্যান্ডিং ওভারনাইট, বাট হার মাউথ ওয়েন্ট ওয়াইড ওপেন উইথ সারপ্রাইজ। সে বলতে যাচ্ছিল যে নোংরা থালাগুলো সারা রাত ফেলে রাখা ভালো নয়, কিন্তু বিস্ময়ে তার মুখ হাঁ হয়ে গেল, যেটা বলতে চাইছিল বলতে পারলো না। পল ওয়াজ লুকিং অ্যাট হার,
পল তার দিকে তাকিয়েছিল, and in his eyes were two soft pools of light that shone like water. এবং তার চোখে দুটো যেন উজ্জ্বল আলোকমালা জ্বলছিল, যেটা জলের মতো টলটল করছিল। They looked at each other, তারা একে অপরের দিকে তাকালো, and something happened between them, এবং দুজনের মধ্যে একটা যেন কিছু ঘটে গেল। It was a feeling which they both felt. এটা একটা বিশেষ অনুভূতি যেটা দুজনেই অনুভব করলো, and so sweet that it could not have been love. যে এটা ভালোবাসা না হয়ে পারে না। You are a very good woman, মা বেনাবতী, he said softly. পল খুব নরমভাবে বলল, তুমি খুব ভালো মহিলা। These words came from his heart. এই কথাগুলো তার একদম অন্তর থেকে বেরিয়ে এলো, and he gave them to her as if they were a gift of gold. এবং এমন ভাবে এই কথাগুলো বলল যেন এটা একটা সোনার কোনো উপহার, যে তুমি একজন সত্যি খুব ভালো মহিলা, মা বেনাবতী। Only men like Paul Thibodeau could offer such gifts. কেবলমাত্র পল থিবোলোর মতো ভালো লোকেরা এমন উপহার দিতে পারে। কথার মধ্য দিয়ে যে সোনার উপহার দিতে পারে সেটা গ্যারিসেগর মতো লোকেরা কখনো উপলব্ধি করতে পারবে না। পল থিবোলোর মতো পুরুষরাই কেবলমাত্র মহিলাদের এমন উপহার দিতে পারে, তাদের কথার মধ্য দিয়ে, তাদের আচার আচরণের মধ্য দিয়ে, তাদের ভাবনার মধ্য দিয়ে। She took these words and put them away in her own heart. সেই কথাগুলোকে গ্রহণ করলো এবং ডিকেলেডি তার হৃদয়ে এগুলোকে ধরে রাখলো। She bowed before him in the traditional way. গতানুগতিক ভাবে সম্মান জানানোর জন্য bow down করলো, and then walked quietly back to her own house. এবং তারপরে নিঃশব্দে নিজের ঘরে ফিরে গেল। 8 years passed for ডিকেলেডি. 8 বছর ডিকেলেডির পেরিয়ে গেছে। 8 years of peace and quiet and work. 8 বছর শান্তিতে, সুখে এবং কাজের মধ্যে কেটে গেছে। and 8 years of friendship with the Thibodeau family. এবং থিবোলো পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে এই 8 বছর কেটেছে। But then something happened to break the peace. কিন্তু তারপরে একটা হঠাৎ যেন ঝড় যেমন করে ওঠে, ডিকেলেডির জীবনে একটা ঝড় উঠলো যেটা তার শান্তিকে বিনষ্ট করে দিল, তার শান্তিকে ভেঙে দিল। বেনাবতী had to write his primary school exams at the end of the year. বছরের শেষে বেনাবতীকে প্রাইমারি স্কুল এক্সাম দিতে হবে। These important exams made the boy serious about school. এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো, যে পরীক্ষাগুলো দিলে জীবনের একটা মোড় ঘুরবে, তা সেইটার ব্যাপারে বেনাবতী কিন্তু খুব সিরিয়াস হয়ে গেল। He stopped playing around so much. এত যে খেলে বেড়াতো, খেলাধুলা বন্ধ করলো। He brought his books home from school. স্কুল থেকে বই নিয়ে আসে, and told his mother he would like to study in the evenings. এমনকি সন্ধ্যাবেলায় সে পড়তে চায়। He wanted to pass with a grade A to please her. মাকে সন্তুষ্ট করার জন্য গ্রেড এ তে সে পাস করতে চায়। ডিকেলেডি proudly told her friend কেনালিপি about বেনাবতী. ডিকেলেডিও খুব অহংকারের সঙ্গে তার বন্ধু কেনালিপিকে বেনাবতীর সম্পর্কে বলল যে বেনাবতী এখন খুব সিরিয়াস হয়ে গেছে, আমার ছেলে প্রচুর পড়াশোনা করে, সন্ধ্যাবেলায়ও পড়তে চায় সে। বেনাবতী is studying every night now, she said. He never really cared for school work before. আগে স্কুলের টাস্কগুলো নিয়ে এত ভাবতো না, কিন্তু এখন প্রচুর পড়াশোনা করে, প্রত্যেক রাত্রে পড়ে। I am so pleased that I have been brought him a lamp and put him in my own heart where he can study in peace. সেখানে সে শান্তিতে পড়তে পারে। Now we both sit up late at night. এখন আমরা দুজনেই বসে থাকবো রাত্রিতে। And I sew on buttons and fix dresses. আমরা দুজনেই বসে থাকি, সে পড়াশোনা করে আর আমি বুতাম সেলাই করি, and fix dresses, এবং পোশাকগুলোকে সারাই, and he studies, আর আমার ছেলে বেনাবতী পড়াশোনা করে। এইভাবে আর একটা আমরা গুরুত্বপূর্ণ সম্পর্ক পাচ্ছি, যেখানে মা তার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে, বেনাবতী খুব সিরিয়াস হয়ে গেছে, প্রাইমারি স্কুল এক্সাম রয়েছে। ডিকেলেডি ওপেন্ড এ সেভিংস অ্যাকাউন্ট অ্যাট দ্য পোস্ট অফিস। পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছিল ডিকেলেডি। She wanted to have some money for her son's secondary school education. সেকেন্ডারি স্কুল এডুকেশনের জন্য টাকা সঞ্চয় করার চেষ্টা করছিল সে। The school fees were R85, 85 R. ডিকেলেডি saved as much as she could. ডিকেলেডি যতটা বেশি সঞ্চয় করা যায় ততটা সঞ্চয় করেছে। But at the end of the year she had only managed to save R65. মাত্র 65 আর সঞ্চয় করতে পেরেছে সে। She was short of R20, কিন্তু এখনো তার
20 hour বাকি রয়েছে। ডিউরিং দ্য ক্রিসমাস হলিডেজ ডিকেলেডি হার্ড গুড নিউজ। বেনাবতী হ্যাড পাসড উইথ এ গ্রে ডে। গ্রে ডে নিয়ে বেনাবতী পাস করেছে। ক্রিসমাস হলিডেজে ডিকেলেডি একটা সুখবর পেল। ডিকেলেডি ওয়েন্ট ওয়াইল্ড উইথ জয়। ছেলের এই দারুণ সাফল্যে আনন্দে যেন পাগল হয়ে গেলেন ডিকেলেডি। তার স্বামীকে নিয়ে তার স্বপ্ন সার্থক নাও হতে পারে, কিন্তু তার ছেলেকে নিয়ে তার এই স্বপ্ন সার্থক হচ্ছে। What could she do? The two younger sons had already started school. She would never be able to pay all their fees. তাদের সমস্ত ফিজ তো সে দিতে পারবে না, সে তাহলে কি করবে? She decided to remind Garisego that he was the father of these children. সে তাহলে সিদ্ধান্ত নিল যে গ্যারিসেগোকে মনে করিয়ে দেবে যে সে তো এই সমস্ত ছেলে মেয়েদের বাবা, ফলে তারও তো কিছু করার দরকার রয়েছে, তারও তো টাকা পয়সা দেওয়ার কথা। She sometimes saw him passing through the village. সে দেখেছে কখনো কখনো তাকে, এখানে হিম রেফার্স টু গ্যারিসেগো, গ্যারিসেগোকে গ্রামের মধ্য দিয়ে যেতে তাকে দেখেছে। বাট শি হ্যাড নট স্পোকেন টু হিম ইন 8 years, কিন্তু 8 বছর তার সঙ্গে কোনোদিন কথা বলেনি। নর হ্যাড হি এভার আস্কড অ্যাবাউট হিজ চিলড্রেন, সেও কখনো তার ছেলে মেয়েদের খোঁজ নেয়নি, ছেলেদের খোঁজ নেয়নি। সামটাইমস হি উড ওয়েভ টু হার, বাট দ্যাট ওয়াজ অল। কখনো কখনো একটু হাত নেড়ে হাই হ্যালো করেছে, কিন্তু সেরকম ভাবে কথাবার্তা বলেনি, ওটাই সব। টু হিম শি ওয়াজ এ লো ফর্ম অফ লাইফ, তার কাছে ডিকেলেডি একটা নিম্ন জীবন যাপন করা মেয়ে। বাট ওয়ান ডে হি হ্যাড টু টক টু দিস লো ফর্ম অফ লাইফ, জীবনের এই নিম্ন জায়গায় থাকা মানুষের সঙ্গে তাকে একদিন কথা বলতে হলো। শি ওয়েন্ট টু গ্যারিসেগোজ অফিস, গ্যারিসেগোর অফিসে তিনি গেলেন, ডিকেলেডি গেলেন। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো আউট ফর লাঞ্চ, যখন সে লাঞ্চে বেরোবে ঠিক সেই সময় তার কাছে গেলেন। ডিকেলেডি হ্যাড হার্ড ফ্রম পিপল ইন দ্য ভিলেজ দ্যাট গ্যারিসেগো ওয়াজ নাও লিভিং উইথ এ ম্যারিড ওমেন উইথ চিলড্রেন অফ হার ওন। একটা মহিলার সঙ্গে গ্যারিসেগো যে এখন থাকে, এ কথা সে গ্রামের লোকেদের কাছে শুনেছে যে একজন ম্যারিড ওমেনের সঙ্গে গ্যারিসেগো থাকে, তার নিজের আবার বাচ্চা রয়েছে। গ্যারিসেগো হ্যাড থ্রোন আউট হার হাজব্যান্ড ইন এ ডার্টি ফাইট অফ কার্সেস অ্যান্ড ইনসাল্টস। অপমান এবং লড়াইয়ে তার স্বামীকে নোংরাভাবে হারিয়ে দিয়ে সেই মহিলার সঙ্গে সে থাকে এখন। সাচ আগলি ফাইটস আর নর্মাল ইন দ্য ভিলেজেস, গ্রামে এইরকম কুৎসিত লড়াই হয়েই থাকে। মেবি দ্য হাজব্যান্ড ডিড নট কেয়ার অ্যাবাউট লুজিং হিজ ওয়াইফ ইন সাচ ওয়ে, সম্ভবত সেই স্বামীও ততটা কেয়ার করেনি যে তার স্ত্রীকে হারিয়েছে, তার কোনো যায় আসে না। দেয়ার আর অলওয়েজ ওমেন লুকিং ফর এ ম্যান, সবসময় মহিলারা একটা পুরুষকে খোঁজে। এনি ম্যান অ্যাজ লং অ্যাজ হি লুক লাইক এ ম্যান, যতক্ষণ না পর্যন্ত সে পুরুষের মতো পুরুষ হয় তাকে খুঁজে বেড়ায় মহিলারা। গ্যারিসেগোজ নিউ লাভার লাইক টু ডু স্ট্রেঞ্জ থিংস হোয়েন শি মেড লাভ, গ্যারিসেগোর নতুন এই যে প্রেমিকা, সেও এই অদ্ভুত জিনিসটি করেছে হোয়েন শি মেড লাভ। শি লাইকড বাইটিং অ্যান্ড স্ক্র্যাচিং, বাইটিং এবং স্ক্র্যাচিং পছন্দ করে ডিউরিং সেক্স, সো শি লাইকড গ্যারিসেগো। দিস ওয়াজ হোয়াট হার ওল্ড লাভার্স said about her. Maybe this is why Garisego was now living with her. হতে পারে এই জন্যই গ্যারিসেগো তার সঙ্গে থাকছে, বিকজ হি লাইকড দিস বাইটিং অ্যান্ড স্ক্র্যাচিং, বাইটিং এবং স্ক্র্যাচিং পছন্দ, তাই হি এনজয়েড দ্য সেক্স ইন এ কাইন্ড অফ এনজয়েবল ওয়ে। গ্যারিসেগো মুকোপি ওয়াকড আউট অফ হিজ অফিস অ্যান্ড লুকড অ্যাট ডিকেলেডি। তো সেই রকম সময়ে যখন লাঞ্চে যাবে গ্যারিসেগো, সেই সময়ে ডিকেলেডি যেহেতু পৌঁছেছে, অফিস থেকে বেরিয়েছে এবং ডিকেলেডির দিকে তাকালো তার স্ত্রী। হি ওয়াজ নট হ্যাপি টু সি দিস গোস্ট ফ্রম হিজ পাস্ট, অতীত থেকে এই ভূত দেখার মতো, তাই তাকে দেখে আদৌ সুখী হলো না ডিকেলেডিকে দেখে। হি নিউ দ্যাট শি হ্যাড কাম টু টক টু হিম, সো হি ওয়াকড আপ টু হার। সে জানে যে ডিকেলেডি এসেছে, যখন কথা বলতে এসেছে, তাই তার কাজ পর্যন্ত একটু হেঁটে এগিয়ে গেল। লুকিং অ্যাট হিজ ওয়াচ এ ফিউ টাইমস, বেশ কয়েকবার ঘড়ি দেখতে দেখতে। লাইক অল দ্য নিউ সাকসেস মেন অফ বটসোয়ানা, বটসোয়ানার এই সফল সমস্ত পুরুষদের মতোই, হি হ্যাড এ বিগ স্টোমাক, তার পেটটা বেশ বেড়েছে, মানে ভুঁড়ি বেড়েছে। হিজ আইজ ওয়ার রেড অ্যান্ড দ্য স্মেল অফ বিয়ার অ্যান্ড শেক্স ফ্রম দ্য নাইট বিফোর হাং ফেইন্টলি অ্যারাউন্ড হিম। ফলে অন্যান্য পুরুষদের যেমন চোখ লাল, তাদের গা থেকে সেক্স এবং বিয়ারের গন্ধ বেরোচ্ছে গত রাতের, এইটাও ডিকেলেডি
অনুভব করলো গ্যারিসেগোর গায়ে এই গন্ধ লেগে রয়েছে। He showed with his eyes that they should walk around to the back of the office block where they could talk alone, যেখানে তারা একাকী হাঁটতে হাঁটতে কথা বলতে পারবে, সেই দিকে ইঙ্গিত করলো গ্যারিসেগো। You must hurry with what you want to say, he said. সে বলল, তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলে ফেলো। The lunch hour is very short, I have to back in the office by 2, দুটোর মধ্যে অফিসে ফিরতে হবে। She could not tell him how proud she was of their son. সে বলতে পারলো না সে কতটা অহংকার এবং গর্ববোধ করছে তাদের সন্তানের জন্য, তার ছেলের জন্য। He did not care. আসলে সে তো এগুলো কোনো পরোয়াই করে না। So she just said, সে তাই বলল, গ্যারিসেগো, I beg you to help me pay Banabothi's school fees for secondary school. সেকেন্ডারি স্কুলে ভর্তি হবে, তার স্কুল ফিজের জন্য আমি তোমার সাহায্য চাইছি। He has passed with a grade A. গ্রেড এ নিয়ে পাস করেছে, ফলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তৈরি করে দিতে পারি। And as you know, the school fees must be paid on the first day of school or else he will be turned away. তুমি তো জানোই স্কুল ফি একদম প্রথম দিন দিতে হয়, না হলে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে। I have struggled to save money the whole year, but I am short of R20. আমার 20 আর এর অভাব হচ্ছে, মাত্র আমি 65 জোগাড় করেছি, but I would need 85 in total. She handed him her post office savings book. সে তার হাতে তার পোস্ট অফিসের সেভিংস বইটা ধরিয়ে দিল। He looked at it and gave it back to her. সে তারপরে তাকে এটা ফিরিয়ে দিল দেখার পরে। Then গ্যারিসেগো smiled. গ্যারিসেগো হাসলো। It was an ugly smile. এটা একটা কুৎসিত হাসি। A smile that said, একটা হাসি যেন সেটা বুঝিয়ে দিচ্ছে, বলছে, I know something about you, ডিকেলেডি। আমি তোমার সম্পর্কে জানি, ডিকেলেডি। Why don't you ask Paul Thibodeau for the money? He said. যাই হোক, সে বলল, কেন তুমি পল থিবোলোকে টাকাটা চাইছো না? Everyone knows he is keeping 2 homes and that you are his spare. সবাই জানে যে দুটো ঘর সামলাচ্ছে পল থিবোলো এবং তুমি তার স্পেয়ার। Everyone knows about that full bag of corn he gives you every 6 months. সবাই জানে যে প্রত্যেক 6 মাসে তোমাকে শস্যের ব্যাগ দেয়। So why can't he pay the school fees too? ফলে স্কুল ফিজটা কেন সে দিয়ে দিচ্ছে না? ডিকেলেডি did not say anything. ডিকেলেডি কিছু বলল না। আসলে পল একজন ভালো মানুষ, কিন্তু তার সম্পর্কে একটা বাজে কুৎসিত ইঙ্গিত দিচ্ছে গ্যারিসেগো। গ্যারিসেগো মনে করে, অর্থাৎ এখানে মনে করা নয়, সন্দেহ করে যে পলের সঙ্গে ডিকেলেডির একটা ইলিসিট সেক্সুয়াল রিলেশনশিপ বোধহয় আছে। She just held her head up proudly. সে শুধু মাথা উঁচু করে অহংকারের সঙ্গে থাকলো, looked at him, তার দিকে তাকালো, and walked away, এবং হেঁটে চলে গেল। That afternoon, ডিকেলেডি went to her friend Penelope and told her that Garisego had said. সেই দিন তার বান্ধবীর কাছে, ক্যানিলোপির কাছে গেল এবং গ্যারিসেগো কি বলেছে সেটা বলল। Penelope was angry. Penelope তো খুব ক্রুদ্ধ, রেগে গেল। Garisego is a dirty pig. Garisego একটা নোংরা শুয়ার। She said. He thinks every man is like him. সে মনে করে প্রত্যেকটা পুরুষই তার মতো। I am going to tell Paul about him. Then he will see something. আমি পলকে এই কথা বলবো, তারপরে ওকে মজা দেখাবো। Garisego did see something, but it was something he liked. Garisego was a whore who slept around, and just like a whore, he liked it when people in the village spoke about him. ফলে সে এই হোরের মতো লাইফ লিড করে, ফলে তাকে নিয়ে গ্রামে লোকে বলুক, এটা সে চায়। And that is why he smiled when he saw Paul Thibodeau standing at the door where he lived with his lover. যেখানে তার প্রেমিকাকে নিয়ে থাকে, সেখানে যখন পল থিবোলোকে দাঁড়াতে দেখলো, ফলে সে একটু হাসলো। গ্যারিসেগো was a troublemaker. গ্যারিসেগো তো ইচ্ছা করেই সমস্যা সৃষ্টিকারী। This was not the first time that an angry man had come to talk to him. যে একজন লোক রেগে ক্রুদ্ধ হয়ে তার সঙ্গে কথা বলতে এসেছে, এটা কিন্তু প্রথমবার নয়। ফলে he had the nerve. গ্যারিসেগো এত ধূর্ত এবং নিষ্ঠুর প্রকৃতির, বাজে লোক। You bastard, Paul Thibodeau said. Paul বলল, you bastard, spitting out the words. I don't sleep with your wife. Do you hear? শুনলে, I don't sleep with your wife. I had no relation as if. Then why do you give her food every month? Garisego asked. Garisego প্রশ্ন করলো, তাহলে তুমি প্রত্যেক মাসে তাকে খাবার দাও কেন? Men only do that for women they sleep with. পুরুষরা সেই মহিলাদের জন্য করে এমন কাজ, অর্থাৎ খাবার টাওয়ার দিয়ে সাহায্য করে যাদের সঙ্গে তারা শোয়ে।
দে নেভার ডু ইট ফর নাথিং, এছাড়া আর অন্য কোনো কিছুর জন্য তারা করে না। আসলে গ্যারি সেগর মতো লোকেরা ভাবতেই পারে না যে একটা গুড রিলেশনশিপ থাকতে পারে, পুরুষ মহিলার মধ্যে গড়ে উঠতে পারে, সেখানে যে একটা ট্রু ফ্রেন্ডশিপ, ট্রু কেয়ারিং, একটা লাভিং একটা রিলেশনশিপ হতে পারে সেক্সুয়াল রিলেশনশিপের বাইরে, এটা গ্যারি সেগর মতো লোকেরা ভাবতে পারে না। পল থিবোলো rested one hand against the wall. He was half dizzy with anger and he said, "You make life dirty, Garisego Mokopi. Garisego, তোমার জীবনটাকে তুমি নোংরা করে ফেলেছো। There is nothing else in your life but dirt. তোমার জীবনে তো নোংরা ছাড়া আর কিছুই নেই। মা বেনাবতী makes clothes for my wife and children. মা বেনাবতী আমার স্ত্রী এবং আমার মেয়েদের জন্য পোশাক তৈরি করে দেয়। And she will never take money from me. আমার কাছ থেকে তো কখনোই টাকা নেয় না। So how I must pay her? কিভাবে আমি তাকে সেই টাকা বা তার ঋণ শোধ করব? তাই আমি তাকে খাবার টাবার কিনে দিই। আসলে গ্যারি সেগর এই মোটা বুদ্ধিতে এই ব্যাপারটা ঢুকবে না। That only proves the story both ways, গ্যারি সেগো said. গ্যারি সেগো বলল, হ্যাঁ, গল্পটা তাহলে দুভাবেই প্রমাণ করা গেল। Pulling his mouth into an ugly smile, মুখে একটা কুৎসিত হাসি এনে বলল, Women will only make clothes for men who sleep with them. মহিলারা তাদের জন্য, সেই সমস্ত পুরুষের জন্যই পোশাক তৈরি করে দেয় বা তাদের ফ্যামিলির জন্য যাদের সঙ্গে রাত কাটায়, যাদের সঙ্গে সেক্স করে। পল থিবোলো punched him in the eye. পল থিবোলো তার চোখে একটা ঘুষি মারলো and walked away, এবং চলে গেল, কারণ এই নোংরা লোকের সঙ্গে বেশি কথা বলা যায় না। গ্যারি সেগোর eyes swelled up. গ্যারি সেগোর চোখ তো ফুলে গেল। And every time someone asked him how it had happened, his reply was, এবং প্রত্যেকবার যখন কেউ তাকে প্রশ্ন করছে, গ্রামের কেউ প্রশ্ন করছে যে তোমার চোখ কি করে ফুলে গেল, সে বলল, it was done by my wife's lover, পল থিবোলো। আমার স্ত্রীর প্রেমিক পল থিবোলো এটা করেছে। The whole village began to talk about গ্যারি সেগো and পল থিবোলো। গোটা গ্রামে এখন চর্চার বিষয় গ্যারি সেগো এবং পল থিবোলো। And that is just what গ্যারি সেগো wanted. আসলে গ্যারি সেগো এটাই চাইছিল, কারণ he is living with another woman, তাই তার স্ত্রীকে পল থিবোলোর সঙ্গে জুড়ে দিতে পেরে সে ভীষণ খুশি হলো। গ্যারি সেগো worked for the government. গ্যারি সেগো সরকারের চাকরি করে, but he did not have a very important job. কিন্তু তার কাজ তো গুরুত্বপূর্ণ নয়। He was hidden away in a small office every day. প্রত্যেক দিন একটা ছোট অফিস কক্ষে সে লুকিয়ে থাকে। He wanted to be as important as the president of the country. এমন ভান করে সে যেন দেশের প্রেসিডেন্ট। And now he felt important for a while. এবং কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য সে এখন বেশ নিজেকে গুরুত্বপূর্ণ ভাবলো। The village was talking about it. এখন গোটা গ্রামে চর্চার বিষয় সে। He enjoyed it and he decided to stir it up some more. এবং সে ভাবলো এটাকে নিয়ে আরো একটু নাড়িয়ে দিতে। He told everyone that, সে সবাইকে বলে বেড়ালো যে he would pay the school fees of his lover's son. তার প্রেমিকার ছেলের স্কুল ফিজ সে দেবে, বাট he would not help with বেনাবতী's fees. কিন্তু বেনাবতীর ফিজ সে দিয়ে সাহায্য করবে না। People in the village enjoyed hearing ugly stories. তো গ্রামের লোকেরা তারা তো এই সমস্ত কুৎসিত কেচ্ছা শুনলে তারা খুব উপভোগ করে। অ্যাবাউট পল থিবোলো, বিশেষ করে পল থিবোলোর মতো মাস্টারমশাইয়ের সম্পর্কে যখন কেচ্ছা রটে আরো বেশ চমকপ্রদ ব্যাপার হয়। হি ওয়াজ এ গুড হার্ড ওয়ার্কিং ফ্যামিলি ম্যান। কিন্তু পল থিবোলো আদৌ এমন ছিলেন না। হি ওয়াজ গুড হার্ড ওয়ার্কিং ফ্যামিলি ম্যান। অ্যান্ড নাও দে হার্ড দ্যাট হি ওয়াজ স্লিপিং উইথ ডিকেলেডি মোকোপি। দ্য ভিলেজ টাংস waged happily, but this did not stop them from waving their fingers at Gary Sego. Your wife may be getting food from Paul Thibolo, they said, but Paul cannot pay for your child's schooling too. তারা আরো এই ব্যাপারটাকে মজা নিয়ে বলল, পল তোমার স্ত্রীকে খাবার দিতে পারে, কিন্তু তা বলে তোমার ছেলের স্কুলিং এর টাকা দিতে পারে না সে। বেনাবতী ইজ ইয়োর চাইল্ড, বেনাবতী তোমার ছেলে, সো ইট ইজ ইয়োর ডিউটি টু কেয়ার ফর হিম। ফলে এটা তোমার কর্তব্য তোমার ছেলের স্কুল ফিজ দেওয়া। অ্যান্ড ইটস ইয়োর ফল্ট ইফ ইয়োর ওয়াইফ টেকস অ্যানাদার ম্যান। এবং তোমার স্ত্রী যদি অন্য কোনো পুরুষকে নেয়, এটা কিন্তু তোমারই দোষ। ইউ লেফট হার অ্যালোন অল দিজ ইয়ার্স। এই 8 বছর তুমি তাকে ফেলে একা চলে গেছো। So that story lasted 2 weeks. এই গল্প কিন্তু 2 সপ্তাহ বড় জোর স্থায়ী হলো। and people were happy to carry it from mouth to mouth. লোকে মুখে মুখে এই গল্প নিয়ে খুব খুশি। They liked fearing that the good man Paul Thibolo could also be bad like everyone else. তারা এইটা শুনে অন্তত বেশ পছন্দ করলো, খুশি হলো যে পলের মতো ভালো মানুষ ও খারাপ লোক হতে পারে যে কারুরই মতো। But then suddenly something happened in that village
that made all the men tremble with terror. কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটলো যেটা গ্রামের সবাই আতঙ্কে কাঁপতে লাগলো। And it was some weeks before they could sleep with a woman. Gary Sego's evil thoughts were to blame for what happened to him. অর্থাৎ তার যা ঘটলো, তার জীবনে যা ঘটলো তার জন্য গ্যারি সেগোর বদ চিন্তাগুলো, খারাপ থটস গুলোই কিন্তু দায়ী। হি রিয়েলি বিলিভ, সে সত্যিকারের বিশ্বাস করতে শুরু করলো যে অ্যানাদার ম্যান ওয়াজ স্লিপিং উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সঙ্গে আর একটা অন্য লোক ঘুমোয় বা সেক্স করে। অ্যান্ড হি ওয়াজ আনহ্যাপি অ্যাবাউট দিস, এবং এটা নিয়ে সে খুব অসুখী ছিল। হি ওয়ান্টেড টু শো হিজ ওয়াইফ দ্যাট হি ওয়াজ দ্য ম্যান অফ হার হার্ট, নট পল থিবোলো। সে তার স্ত্রীকে দেখাতে চাইল যে সে তার স্ত্রীর একমাত্র দাবিদার এবং পল থিবোলো নয়। সো when he saw Benapati in the village, তাই বেনাপতিকে যখন গ্রামে এসে দেখলো, one day he asked the boy to take a note to his mother, তার মার জন্য একটা চিরকুট বা নোট নিয়ে যেতে বললো। The swelling in his eye had gone down by then, তখন কিন্তু তার চোখের সেই ফোলাটা কমে গেছে। and he was ready for a new plan, সে এখন একটা নতুন পরিকল্পনা করতে লাগলো। he told the boy to bring a reply, সে ছেলেটাকে বললো একটা উত্তরও আনতে। the note read, নোটে এভাবে লেখা ছিল, ডিয়ার মাদার, I am coming home again so that you and I make peace. Will you cook a meal for me and heat some water so that I can take a bath? গ্যারি তার মায়ের উদ্দেশ্যে লিখলো যে আমি আবার শান্তি স্থাপনের জন্য তোমার কাছে যাচ্ছি, তুমি কি আমার জন্য খাবার রেঁধে রাখবে এবং গরম জল রাখবে স্নান করার জন্য? As Dikeledi read the note, she began to shake with anger. সে রাগে ক্রোধে ফেটে পড়ল। She knew what the note meant. আসলে ওই নোটে কি বোঝাতে চেয়েছে গ্যারি সেগো, সে সেটা ভালো করে বুঝতে পারলো। গ্যারি সেগো was coming home to have sex with her. কারণ তার কাছে তো আর অন্য কিছু চাওয়ার নেই, তার সঙ্গে সেক্স করার উদ্দেশ্য নিয়েই সে আসতে চাইছে, এটা কিন্তু সে ভালো করে বুঝতে পারলো। বেনাপতি, she said, will you play nearby? তুমি কি কাছাকাছি কোথাও গিয়ে খেলবে? বেনাপতি, I want to think a bit. আমি একটু ভাবতে চাই। Then I will send you to your father with the reply. তারপরে আমি তোমার বাবাকে চিঠি লিখে উত্তরটা দেব। She did try to think about this note. সেই নোটটার ব্যাপারে ভাবতে লাগলো। But her thoughts were not clear. কিন্তু তার চিন্তা ভাবনাগুলো পরিষ্কার ছিল না, অর্থাৎ কি সে ভাবছিল। There was something that she could not explain. এমন একটা চিন্তা যেটাকে সে ব্যাখ্যা করতে পারবে না। Even to herself, এমনকি নিজেও ব্যাখ্যা পাচ্ছিল না। For all these years she had raised her 3 sons alone. এই এতগুলো দিনে, এতগুলো 8 বছরে সে তার 3জন ছেলেকে একাই বড় করেছে। She had seen many hard times, অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে, দুঃসময়ের মধ্য দিয়ে গেছে। But the years had been almost holy to her. কিন্তু এই যে দিনগুলো সে কাটিয়েছে, এই বছরগুলো, সেগুলো তার কাছে একদম পবিত্র, একটা খুব সুন্দর সময়, হ্যাপি টোন এনে দিয়েছে। She had filled her life with treasures of kindness and love that people had given her. সেই জন্যই টেক্সটের নামকরণ সার্থক, কারণ কি এখানে ট্রেজার বলতে আসলে এই কাইন্ডনেস, লাভ, সিম্প্যাথি এগুলোকেই বোঝানো হয়েছে। দ্যাট পিপল হ্যাড গিভেন হার, লোকে তাকে ভালোবাসা, দয়া দেখিয়েছে। পিপল লাইক হার ফ্রেন্ডস কেনালেপি অ্যান্ড পল, কোন লোকেরা? বিশেষ করে তার বন্ধু কেনালেপি এবং পলের মতো লোকেরা। বাট নাও গ্যারি সেগো অ্যান্ড অ্যান ইভিল ম্যান, এখন গ্যারি সেগো একটা দুষ্ট লোক, ওয়ান্টেড টু টেক দোজ ট্রেজার্স ফ্রম হার, তার জীবন থেকে সেই ট্রেজার্স গুলো নিয়ে নিতে চাইছে। অ্যান্ড শি ওয়ান্টেড টু কিপ দেম অ্যাওয়ে ফ্রম হিজ ডার্টি হ্যান্ডস and his ugly evil heart. Her first thought was to take the children and run away from this village. প্রথম যে চিন্তাটা তার মাথায় এলো, সে তার 3 ছেলেকে নিয়ে এই গ্রাম থেকে পালিয়ে যাবে। বাট where would she go? কিন্তু সে যাবে কোথায়? And Gary Sego did not want a divorce. আর তাছাড়া গ্যারি সেগো তো ডিভোর্স দেবে না, সে তার স্ত্রীকে ডিভোর্স দেবে না। এবং আসলে গ্যারি সেগোর মতো লোকেরা মানে সেক্সুয়াল লাইফ ছাড়া এর বাইরে আর কিছু জানে না। এটা ডিকেলেরিকে খুব কষ্ট দেয়। She thought about ways to avoid him. সে নানা উপায় ভাবতে লাগলো কিভাবে গ্যারি সেগোকে এড়িয়ে থাকা যায়, ভাবতে লাগলো। বাট দেয়ার ওয়াজ নো ওয়ে আউট, কিন্তু অন্য কোনো সে উপায় খুঁজে পেল না। She would just have to face. সে ভাবলো গ্যারি সেগোর মুখোমুখি হতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। If she wrote back
and told him not to put his foot in her ear, he would ignore her. Black women did not have the power to say such a thing to their husbands. আসলে এই কালো মহিলাদের তাদের স্বামীদের প্রত্যাখ্যান করার কোনো যেন অধিকারই নেই, কোনো ক্ষমতাই নেই। ফলে সে যদি তার স্বামীকে বলে যে তুমি আমার উঠোনে আর পা রাখবে না, ফলে সে ইগনোর করা শুরু করবে। When she thought of an answer to her problem, and as she thought, a look of peace came over her face. এবং যখন সে একটা ভাবনা ভাবলো, একটা শান্তি প্রশান্তি যেন তার মুখে এলো। She went into her heart and wrote a reply. ঘরের মধ্যে গিয়ে সে একটা রিপ্লাই লিখলো, স্যার, I shall do everything as you want it. আমি সবকিছুই করব আপনি যেমনটা চাইছেন, ডিকেলেডি। এইভাবে সে একটা রিপ্লাই দিল, মানে অর্থাৎ ডিকেলেডি রাজি হলো গ্যারি সেগোকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে। ফলে আসলে এই জায়গাটায় আমরা বুঝতে পারছি যে একটা স্ট্রং ডিসিশন যেটা ডেসপারেট হয়ে ডিকেলেডি নিয়ে নিল। দ্যাট আফটারনুন বেনাবতী র্যান ব্যাক টু হিজ ফাদার। সেই দিন বিকালবেলায় বেনাবতী বাবার কাছে দৌড়ে গেল উত্তর নিয়ে। অ্যান্ড অল আফটারনুন ডিকেলেডি প্রিপেয়ার্ড ফুড অ্যান্ড হিটেড সাম ওয়াটার ফর হার হাজব্যান্ড। তার স্বামীর জন্য খাবার প্রস্তুত করলো বিকালবেলায় এবং জল গরম করে রাখলো। গ্যারি সেগো উড বি দেয়ার অ্যাট সানসেট। সন্ধ্যার সময় গ্যারি সেগো আসবে। কেনালিপি came into the yard in the afternoon. বিকালবেলায় কেনালিপি তাদের উঠোনে এলো and was surprised to see that see what was happening there. সেখানে যা চলছে তা দেখে তো সে খুব অবাক হলো। A large iron pot of water was boiling on a fire. একটা বড় লোহার পাত্রে জল গরম হচ্ছে and extra cooking pots were heating up. এবং অতিরিক্ত কুকিং পটে মানে অর্থাৎ রান্না বান্না চলছে সব। দেন কেনালিপি saw her friend ডিকেলেডি। তো তাদের বাড়ির উঠোনে গিয়ে কেনালিপি দেখলো তার বান্ধবী ডিকেলেডিকে। সি ওয়াজ বেন্ডিং ওভার এ গ্রাইন্ডিং স্টোন। গ্রাইন্ডিং স্টোন মানে মশলা যেখানে গুঁড়ো করা হয় তাকে বলা হয় গ্রাইন্ডিং স্টোন, আসলে আমরা যাকে সিল বলি। সেই গ্রাইন্ডিং স্টোনের উপরে ঝুঁকে রয়েছে ডিকেলেডি। ইন হার হ্যান্ড ওয়াজ এ লং কিচেন নাইফ। তার হাতে ছিল একটা লম্বা ছুরি। কিচেন নাইফ মানে রান্নাঘরে যে ছুরি দিয়ে ব্যবহার করা হয়, which she used to cut meat, যেটা দিয়ে সে মাংস কাটতো। ডিকেলেডি was slowly sharpening the knife on the stone. আসলে ওই শিলের পাথরে সে ছুরিটাকে শান দিচ্ছিল। কেনালিপি called to her friend, she wanted to speak to her. তার বন্ধুকে ডেকে বলল যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। But when ডিকেলেডি looked into her eyes, কেনালিপি could not say a word. কিন্তু ডিকেলেডি যখন তার দিকে তাকালো, কেনালিপি কোনো কথা বলতে পারলো না। There was a look in ডিকেলেডি's eyes that কেনালিপি had never seen before. তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যেটা কেনালিপি আগে কখনো দেখেনি। I am preparing for গ্যারি সেগো, ডিকেলেডি said in a cold voice. ঠান্ডা কণ্ঠস্বরে বলল, আমি গ্যারি সেগোর জন্য প্রস্তুতি নিচ্ছি। He is coming home tonight. আজ রাত্রে বাড়িতে আসবে। কেনালিপি was scared by her friend's coldness. তার বন্ধুর ঠান্ডা ভাব দেখে ভয় পেল, চোখে ঠান্ডা চাহনি। She turned, সে ফিরলো and went back home, বাড়ি পালিয়ে গেল। She told Paul what she had seen. সে যা দেখেছে সে পলকে বলল। And all afternoon Paul seemed worried. এবং গোটা বিকাল বেলায় পল তো দুশ্চিন্তাগ্রস্ত। He kept doing things without thinking. মানে চিন্তাবিহীনভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। He left a cup of tea to stand without drinking it. Then he walked up and down, lost in his own thoughts. তারপর নিজের ভাবনার মধ্যে সে ডুবে গেল। The Thibolos knew something was wrong next door. পাশের ঘরে যে কিছু একটা সমস্যা চলছে প্রতিবেশী ডিকেলেডির বাড়িতে, এটা তারা অনুভব করলো। And as the afternoon grew, they grew quieter and quieter. এবং যত বিকাল গড়িয়ে চললো, সন্ধ্যা হলো, তারা আরো শান্ত, আরো চুপ করে গেল। Then at 9 o'clock that night, তারপর ওই রাত্রিবেলায় 9টার সময় they heard those loud terrible screams. তারপরে তারা একটা ভয়ঙ্কর জোরে চিৎকার শুনতে পেল, স্ক্রিমস শুনতে পেল। আসলে এই স্ক্রিমটা গ্যারি সেগোর চিৎকার। গ্যারি সেগো কেম অ্যাট সানসেট। কি ঘটেছে তাহলে, ঘটনাটা কি না, গ্যারি সেগো সন্ধ্যাবেলায় এসেছিল and found everything ready for him, এবং এসে দেখে তার জন্য সবকিছুই প্রস্তুত, as he had wanted it, যেমনটা সে চেয়েছিল। He sat down in the yard, সে উঠানে বসলো and prepared to have a good time, ভালো সময় কাটানোর জন্য সে তৈরি হলো। He had brought a pack of beer along and began to drink. বিয়ার এনেছে এবং পান করা শুরু করে দিয়েছে। Every now and then he looked towards the Thibolo yard.
প্রত্যেকটা মুহূর্তে সে থিবলদের বাড়ির দিকে তাকাচ্ছে। দ্য ওমেন অ্যান্ড হার চিলড্রেন মুভড অ্যাবাউট ইন দ্য ইয়ার্ড, তাদের বাচ্চাগুলো এবং মহিলাটি বলতে এখানে কেনালিপিকে বোঝানো হয়েছে, তারা উঠানে ঘোরাঘুরি করছিল। পল থিবোলো ওয়াজ নট অ্যারাউন্ড, কিন্তু পল থিবোলোকে আশপাশে দেখা যায়নি। গ্যারি সেগো ওয়াজ এ হ্যাপি ম্যান, গ্যারি সেগো একজন খুশি মানুষ। ওয়ান্স এগেন হি ওয়াজ কিং অফ হিজ ইয়ার্ড, আরো একবার যেন সে তার নিজের উঠানে নিজের বাড়িতে রাজা বলে নিজেকে মনে করলো। ডিকেলেডি ব্রট গ্যারি সেগো এ ডিশ অফ ওয়াটার টু ওয়াশ হিজ হ্যান্ডস, হাত ধোয়ার জন্য পাত্রে করে জল এনেছে ডিকেলেডি। দেন শি সার্ভড হিম হিজ মিল, তারপরে তার খাবার তাকে দিল। শি অলসো গেভ দ্য চিলড্রেন দেয়ার ফুড অ্যান্ড দে এট ইন দ্য ইয়ার্ড অ্যাওয়ে ফ্রম দেয়ার ফাদার, তাদের বাবার থেকে একটু দূরে তারাও খাবার খেতে বসলো। দেন শি টোল্ড দেম টু ওয়াশ অ্যান্ড গো টু বেড, তারপরে হাত ধুয়ে তাদেরকে বিছানায় চলে যেতে বললো। অল দ্য টাইম ডিকেলেডি ওয়াচড হার হাজব্যান্ড, এই গোটা সময়টা জুড়ে ডিকেলেডি তার স্বামীকে দেখে গেছে। হি শোড নো ইন্টারেস্ট ইন হিজ চিলড্রেন অ্যান্ড থট অনলি অফ হিমসেলফ, এই সারা সময়টা সে তার বাচ্চাদের কথা একবারও ভাবেনি, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত, মদ্যপান করতে বিয়ার পানে ব্যস্ত ছিল। ইফ গ্যারি সেগো হ্যাড শোন জাস্ট এ লিটল লাভ ফর হিজ চিলড্রেন হি মাইট হ্যাভ স্টপড হিজ ওয়াইফ ফ্রম ডুইং হোয়াট শি হ্যাড প্ল্যান টু ডু, সে যা করবে বলে পরিকল্পনা করেছিল সেটা করা থেকে হয়তো বিরত থাকতো, তার স্ত্রীকে বিরত রাখতে পারত যদি একটুও ভালোবাসা, লিটল লাভ সে তার ছেলে মেয়েদের প্রতি দেখাতো। আসলে ডিকেলেডি একজন সত্যিকারের মা, সে চায় তার সন্তানরা একটু ভালো থাকুক, তাই বেনাবতীকে সে পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু গ্যারি সেগোর মতো বাবার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না যে ছেলেদের প্রতি সে তার কর্তব্য পালন করবে। বাট হি শোড নট ইভেন এ সাইন দ্যাট হি কেয়ার ফর দেম, একটাও কোনো চিহ্ন দেখালো না যাতে বোঝা যায় যে সে তাদের জন্য কিছু ভাবে। নর ডিড হি শো এনি ফিলিং ফর ডিকেলেডি, ডিকেলেডির জন্য তার কোনো অনুভূতি নেই। when she came to sit near him, যখন সে তার কাছে বসতে এলো, he did not bother to talk to her, তার সঙ্গে সে কথাও বলল না, or even look at her, তার দিকে তাকালোও না এমনকি। he just went on eating, drinking his beer, শুধু সে খেয়েই চলেছে এবং বিয়ার পান করে চলেছে, and looking towards the থিবোলো ইয়ার্ড, এবং থিবোলোদের বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। আসলে সে যেন প্রতিশোধ নিতে এসেছে এবং তাদেরকে দেখাতে এসেছে he is the king of his own yard. Once again he was the king of his own yard, এই নিজের বাড়িতেই সে যে রাজা এটা যেন দেখাতে চায়। But Paul Thibodeau did not come out, কিন্তু পল থিবোলো তো বেরোলো না। And soon it became too dark to see anything outside, বাইরে আর দেখা যাচ্ছিল না, অন্ধকার হয়ে গেল। গ্যারি সেগো was happy, he felt that he had won an important battle, এবং গ্যারি সেগোর মনে হতে লাগলো সে যেন একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতে গেছে। পল থিবোলো আর ভয়ে আজ আসেনি। And he could come and sit there in his yard every day until Paul Thibodeau knew who was king of his household, তার বাড়ির রাজা কে এটা দেখানোর জন্য সে প্রত্যেকদিন আসবে এবং ওখানে বসে থাকবে। And maybe Paul would become so angry that he would begin to swear or fight again, আবার হয়তো লড়াই করা শুরু করে দেবে, এটা হয়তো পল সহ্য করতে পারবে না। কিন্তু এরকম তো কোনো ব্যাপার পলের নেই। That would really be fun, এটা বেশ মজার হবে। আসলে গ্যারি সেগো সবসময় চায় একটু ঝগড়াঝাটি করতে, গন্ডগোল করতে, এবং তাতে তার সে চর্চার কেন্দ্রে থাকবে। ডিকেলেডি ব্রোক হিজ প্লিজেন্ট থটস উইথ এ কোশ্চেন, তাকে একটা প্রশ্ন করে তার বেশ আরামদায়ক ভাবনাগুলোকে ব্যাঘাত ঘটালো যেন ডিকেলেডি প্রশ্ন করলো, গ্যারি সেগো, ডু ইউ থিঙ্ক ইউ কুড হেল্প মি উইথ বেনাবতীর স্কুল ফিজ? গ্যারি সেগো, তুমি কি মনে করো তুমি আমাকে বেনাবতীর স্কুল ফিজটা দিয়ে সাহায্য করবে? শি আস্কড। Oh, I'll think about it, he said, সে বলল ঠিক আছে আমি ভাববো। ডিকেলেডি stood up, ডিকেলেডি উঠে পড়লো, and carried buckets of water into the hut. She poured the water into a tin bath so that গ্যারি সেগো could wash, টিনের পাত্রে করে জল আনলো যাতে গ্যারি সেগো ধুতে পারে। While he washed, ডিকেলেডি washed the dishes, যখন সে স্নান করছিল তখন ডিকেলেডি বাসন কোসনগুলোকে ধুয়ে নিল, and cleaned up around the hut, এবং কুড়ির ঘরের চারপাশটাকে পরিষ্কারও করে ফেললো ঝাঁট টাঁট দিয়ে। দেন শি ওয়েন্ট ইনটু দ্য চিলড্রেনস হাট, তারপরে সে বাচ্চাদের কুটিরে গেল, ছেলেরা যেখানে রয়েছে। দে হ্যাড প্লেড হার্ড ইন দ্য ডে টাইম, দিনের বেলায় প্রচুর খেলে তারা, এন্ড সো দে আর অলরেডি ফাস্ট আসলিপ, তাই তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। সি নেলড ডাউন বাই দেয়ার স্লিপিং ম্যাটস, তাদের স্লিপিং ম্যাটের পাশে হাঁটু মুড়ে বসলো, and stared long and tenderly at her three sons, তার তিনজন ছেলের প্রতি দীর্ঘক্ষণ
নরম মাতৃত্বপূর্ণভাবে, টেন্ডারলি মিনস অ্যাফেকশনেটলি সে তাকিয়ে রইল। দেন শি ব্লিউ আউট দ্য ল্যাম্প ইন দেয়ার হার্ট অ্যান্ড ওয়েন্ট টু হার ওন হার্ট, এবং তারপরে তার বাচ্চাদের রুমটার ল্যাম্প নিভিয়ে দিয়ে, আলো নিভিয়ে দিয়ে তার নিজের কুটিরে গেল। গ্যারি সেগো লে উইথ হিজ আর্মস অ্যান্ড লেগস স্প্রেড আউট অ্যাক্রস দ্য বেড, বিছানায় হাত পা ছড়িয়ে এখন শুয়ে রয়েছে গ্যারি সেগো। ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট হি থট অনলি অফ হিমসেলফ অ্যান্ড ডিড নট ওয়ান্ট টু শেয়ার দ্য বেড উইথ এনিওয়ান। এখন যেন তার ভাবনা পরিষ্কার, সে এই বিছানায় একা থাকবে এবং আর কারুর সঙ্গে যেন এই বিছানা শেয়ার করবে না। ফুল অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক হি ওয়াজ নাও ফাস্ট অ্যাসলিপ, এখন খাদ্য এবং পানীয় পেয়ে সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। লাইং অন হিজ ব্যাক নেকেড, পিঠ খোলা রেখে শুয়ে পড়েছে। ডিকেলেডি পিকড আপ দ্য টিন বাথ অ্যান্ড ক্যারিড ইট আউট অফ দ্য রুম, ঘর থেকে টিনের বাথটাকে বের করে দিল। ইট ফেল টু দ্য ফ্লোর উইথ এ লাউড নয়েজ, এটা মেঝেতে পড়ে গেল একটা শব্দ করে। বাট দ্য নয়েজ ডিড নট ওয়েক গ্যারি সেগো, কিন্তু এই শব্দেও গ্যারি সেগোর ঘুম ভাঙল না। ডিকেলেডি কেম ব্যাক ইনটু দ্য হাট অ্যান্ড ক্লোজড দ্য ডোর, ঘরের ভিতরে এসে দরজা বন্ধ করলো। দেন সি বেন্ড ডাউন অ্যান্ড টুক আউট এ ক্লথ ফ্রম আন্ডার দ্য বেড, বিছানার তলা থেকে একটা কাপড় নিল। স্লোলি সি আনর্যাপড দ্য ক্লথ, ধীরে ধীরে ওই কাপড়টাকে সে খুলল। অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য নাইফ দ্যাট শি হ্যাড সার্পেন্ট দ্যাট আফটারনুন, যেটা বিকালবেলায় ধার দিয়ে রেখেছিল, সেই ছুরিটা কাপড়ের ভিতরে যেটা লুকানো অবস্থায় ছিল সেটাকে আনকভার করলো, আনর্যাপড করে বের করলো। ডিকেলেডি হেল্ড গ্যারি সেগোজ পেনিস ইন হার হ্যান্ড, তো ডিকেলেডি গ্যারি সেগোর পেনিসটাকে হাতে ধরলো। অ্যান্ড উইথ ওয়ান স্ট্রোক কাট ইট অফ, এবং এক স্ট্রোকেই এটাকে কেটে ফেললো। ব্লাড স্পাটেড অ্যাক্রস দ্য বেড, গোটার বিছানা তো রক্তে ভেজে যাচ্ছে। গ্যারি সেগো স্ক্রিমড অ্যান্ড স্ক্রিমড ইন পেন, গ্যারি সেগো চিৎকার করতে লাগলো এবং যন্ত্রণায়, তার পুংলিঙ্গ কাটা যাওয়ায় যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। দেন অল ওয়াজ সাইলেন্ট, তারপরে সবকিছুই চুপ হয়ে গেল। ডিকেলেডি স্টুড ওভার হার হাজব্যান্ড, সি ওয়াচড হিম ক্লোজলি as he shook until he shook no more, তাকে কাঁপতে দেখলো এবং যতক্ষণ না কাঁপতে কাঁপতে until he was dead, যতক্ষণ না মারা যায় ততক্ষণ তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। there was a knock on the door, দরজায় এখন টোকা পড়ছে। and ডিকেলেডি after a long time began to move, দীর্ঘক্ষণ পরে যেন নড়লো, যেন তার সেন্স এলো। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে সে ছিল। সি ওপেন দ্য ডোর, দরজা খুললো। ইট ওয়াজ বেনাবথি, বেনাবথি তার বড় ছেলে এসেছে। সি জাস্ট স্টেয়ার অ্যাট হিম, সে তার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল। দ্য বয় বিগেন টু ট্রেম্বল, ছেলেটা যেন কাঁপতে লাগলো। মাদার, হি সেড ইন এ ফ্রাইটেন্ড হুইসপার, ভয় পেয়ে ফিসফিস করে সে বলল, মা, ডিড আই হিয়ার ফাদার ক্রাই, বাবাকে কি কাঁদতে আমি শুনলাম? আই হ্যাভ কিল্ড হিম, সি সেড, ওয়েভিং হার হ্যান্ড ইন দ্য এয়ার, বাতাসে হাত নেড়ে সে বলল, আমি তাকে মেরে ফেলেছি। Then she said, Benabuthi, go and call the police. Benabuthi, যাও, গিয়ে পুলিশকে ডেকে আনো। The boy turned and ran into the night. রাতের অন্ধকারে ছেলেটা দৌড়ালো পুলিশ স্টেশনের দিকে। Paul and Penelope had also heard the screams. Paul এবং কেনালিপিও এই চিৎকার শুনেছে। They came running into the hut. তারা এই ঘরে দৌড়ে এলো। Penelope saw the dead man on the bed. কেনালিপি দেখলো একটা মৃত মানুষ বিছানায় শুয়ে রয়েছে। She screamed and ran out. সেও কোকিয়ে কেঁদে দৌড়ে পালালো। বাট পল স্টুড অ্যান্ড সাইলেন্টলি লুকড অ্যাট এভরিথিং ইন দ্য হাট, ঘরের সবকিছু নিস্তব্ধে দেখতে লাগলো। দেন হি টার্নড অ্যান্ড লুকড অ্যাট ডিকেলেডি উইথ পেইন ইন হিজ আইজ, তার চোখে কষ্ট নিয়ে ডিকেলেডির দিকে তাকালো। আফটার এ লং টাইম হি সেড, দীর্ঘক্ষণ পরে পল ডিকেলেডিকে বলল, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য চিলড্রেন, মা বেনাবথি। মা বেনাবথি, তোমার বাচ্চাদের নিয়ে, তোমার ছেলেদের নিয়ে দুশ্চিন্তা করবে না তুমি। আই উইল টেক দেম অ্যাজ মাই ওন, আমি ওদেরকে নিজের ছেলের মতোই নেব। অ্যান্ড গিভ দেম অল এ সেকেন্ডারি স্কুল এডুকেশন, এবং তাদের সবাইকে সেকেন্ডারি স্কুল এডুকেশন দেওয়ার ব্যবস্থা করব। আসলে পল ওয়াজ এ সেন্সিটিভ ফেলো, সে বুঝতে পেরেছিল ডিকেলেডির কষ্ট কোথায়, ডিকেলেডির যন্ত্রণা কোথায়। এবং এই সমাজ ব্যবস্থা যেখানে মহিলাদের কোনো ফ্রিডম ছিল না, পুরুষতান্ত্রিক মানসিকতা, এবং সর্বোপরি তারা মনে করত দেয়ার পেনিস ইজ অল সোর্স অফ পাওয়ার, তার এগেনস্টে প্রতিবাদ করেছে। আসলে এই যে মার্ডার, অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ প্রোটেস্ট
এবং কতটা ডেসপারেট হলে একজন স্ত্রী এরকম কাজ করে সেটা কিন্তু রিয়েলাইজ করতে পেরেছিল পল। তাই পল তাকে দুশ্চিন্তা করতে না বলল এবং তার ছেলেদের দায়িত্ব নিল। কারণ একটা মা, সে চেয়েছিল তার ছেলেরা, বেনাবতী সহ তার যে ভাইয়েরা রয়েছে তারা সুশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু তার বাবা সেটা চাইতো না। এবং এটা একটা স্পেসিও টেম্পোরাল একটা স্টোরি, যেটা বটসওয়ানার পুরুষদের একটা বিশেষ ভাবনাকে এখানে ঘৃণার চোখে দেখে প্রতিবাদ করেছে এই নারী শক্তি ডিকেলেডি। তাই ডিকেলেডি ওয়াজ দ্য মার্ডারার অফ হার হাজব্যান্ড। Friends, we have already completed the discussion of the text Collector of Treasures, and why Dikeledi is the collector of treasures and what are the treasures we have already discussed. Kindness, love, friendship are the treasures for her. Now let us discuss a few more things, and justification of Dikeledi's revenge as presented by Bessie Head in the story The Collector of Treasures. The female protagonist's cutting off of her husband's genitals is seen as a deconstruction of phallocritic society. The society as presented is the phallocritic society. But the subsequent imprisonment of Dikeledi is an attempt by patriarchy to reaffirm its control over her. So the feminine approach, freedom of women, and the spatio-temporal condition of Botswana and many more themes already come out from Dikeledi's revenge. A central metaphor with psychoanalytic and feminist literary criticism is the phallus, and concomitant to that are words such as phallic, phallocratic, and phallocentric. Toril Moy explains phallocentrism as a system that privileges the phallus as the symbol of or source of power. আমরা এখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার গ্যারি সেগোকে দেখেছি, সে মনে করে যে ফ্যালাস এবং তার জেনিটালস ইজ দ্য সোর্স অফ পাওয়ার। ফলোইং লাকা, one should always realize that phallus does not merely refer to the penis itself, but it is also a symbolic construct signifying male dominance in the society. So phallus does not always necessarily mean the penis, but phallus here refers to the dominance of males in the society. Friends, the central characters rather that we get in the text are mainly 4 in number. The central character is obviously Dikeledi Mokopi, who deconstructs African phallocracy by dismembering her husband. She killed and ultimately imprisoned. Gerisego Mokopi, Dikeledi's husband, represents the phallocratic misogynist, নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক মানসিকতা সম্পন্ন একটি জঘন্য লোক গ্যারিসেগো। পল থিবোলো, another male character, signifies the other, the liberated man of Botswana. And the number 4 character is Kenalepi, who exposes friendship and is even willing to share him sexually with Dikeledi. Him here refers to obviously Paul. তার স্বামী পলকে সেক্সুয়ালি শেয়ার করার ভাবনা ভেবেছে। আসলে এই ক্যারেক্টারসরা একটু আলাদা, বেসি হেড যেভাবে প্রেজেন্ট করেছেন তারা একটু ডিফারেন্ট টাইপ অফ। Gerisego Mokopi is the representative of the phallocratic supremacy of men in the society. He is also one of the men described by the narrator as evil and similar to a dog who imagined he was the only penis in the world and that there had to be a scramble for it. But in contrast to Gerisego, Paul Thibolo is in direct contrast to Gerisego Mokopi. He is the mythical man in Head's writing, the so-called New African man, New Man of Botswana. In Sarah Chetin's opinion,
Paul is perhaps named after Christian Saint Paul, who was a symbol of charity and visionary hope, because he was the hope in the society. As a male member of this patriarchal society, Paul is also a bearer of the phallus and inevitably personifies phallic power and supremacy. He, however, differs from Garisego in that he does not oppress women in order to affirm his position. He is gentle, kind and caring. He impressed Dickeledy immediately when she met him. He was so peaceful as a person that the sunlight and shadow played all kinds of tricks with his eyes. But Dickeledy, the central character, was ultimately imprisoned. But there was also torture that we get in the first part of the text. In prison, Dickeledy is once again the victim of another form of oppression. She finds herself walled in by the prison house of language, which silences her revolutionary deed. The prison serves as a metaphor for the society. যেখানে সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে না, তারা ডিরেক্টর এলে একরকম আর অন্য সময় আলাদা রকম থাকে, তাকে চুপ করিয়ে রাখা হচ্ছে জেলে, আমরা যেখানে পাচ্ছিলাম। ফলে সেটা একটা সোসাইটির মেটাফর হিসাবে কাজ করছে প্রিজনটা, মেটাফর ফর দ্য সোসাইটি দ্যাট ডাজ নট টলারেট এ ফিমেল ফ্যালিক ভয়েস। ফলে নারী কণ্ঠস্বরকে রোধ করার একটা চেষ্টা। So friends, I hope this discussion will be helpful to you, and if you are new to this channel, please subscribe, share and comment your views. Thank you friends.